ঢাকার আকাশে যেন এক অদ্ভুত দৃশ্য। ক্যামেরার লেন্স যতই জুম আউট করা হচ্ছিল, মানুষের সারি যেন ততই লম্বা হচ্ছিল। শুরুটা ধরা গেছে, কিন্তু শেষটা যেন দিগন্তের ওপারে হারিয়ে গেছে। স্থানীয়দের ভাষায়, মিরপুর বহু রাজনৈতিক সমাবেশ দেখেছে, কিন্তু শুধুমাত্র নারীদের এমন বিশাল উপস্থিতি আগে খুব কমই দেখা গেছে। ঢাকা ১৫ আসন, যেখানে রাজনীতি বরাবরই প্রতিযোগিতাপূর্ণ, সেই আসনেই আজকের এই নারীদের মিছিল নতুন আলোচনার জন্ম দিয়েছে। উপস্থিতির সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন ১০,০০০, কেউ ১৫, আবার কেউ বলছেন তারও বেশি। তবে একটি বিষয় স্পষ্ট, নারীরা আর নীরব দর্শক হয়ে নেই, তারা এখন দৃশ্যমান রাজনৈতিক শক্তি। সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পলিটিক্যাল মোবিলাইজেশন বা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি। যখন আগে তুলনামূলকভাবে নীরব থাকা কোনো সামাজিক গোষ্ঠী সংগঠিত হয়ে সরাসরি জনপরিসরে উপস্থিত হয়। আজকের দৃশ্য অনেকের কাছে সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাজনীতিতে একটি পুরনো প্রবাদ আছে, পারসেপশন ইজ অফেন মোর পাওয়ারফুল দ্যান রিয়ালিটি। বাংলায়, রাজনীতিতে দৃশ্যমানতাই অনেক সময় বাস্তবতার থেকেও বেশি প্রভাব ফেলে। গতকাল একই এলাকায় আরেকটি মিছিল হয়েছিল, যেখানে নারী পুরুষ উভয়ের উপস্থিতি ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পরপর ২ দিনের এই দৃশ্য স্বাভাবিকভাবেই তুলনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, ভোটের মাঠে আসলে কার সংগঠন কতটা শক্ত? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা বনাম বিশৃঙ্খলার ধারণা। বড় জনসমাবেশে মানুষ শুধু সংখ্যা দেখে না, তারা দেখে আয়োজন, বার্তা এবং পরিবেশ। কারণ ভোটারদের একটি বড় অংশ সিদ্ধান্ত নেয় আবেগ ও নিরাপত্তাবোধের ওপর ভিত্তি করে। সমাজবিজ্ঞানের একটি ধারণা আছে, ব্যান্ড ওয়াগন এফেক্ট বা জনপ্রিয়তার স্রোতে ভেসে যাওয়ার প্রবণতা। অর্থাৎ মানুষ যখন দেখে একটি শক্তির দিকে অনেকেই ঝুঁকছে, তখন নতুন মানুষও সেই দিকে আকৃষ্ট হয়। আজকের মিছিলে আরেকটি বিষয় আলোচনায় এসেছে, পোশাক বা জীবনধারার ভিন্নতা থাকা সত্ত্বেও বিভিন্ন শ্রেণীর নারীদের উপস্থিতি। কেউ হিজাবে, কেউ শাড়িতে, কেউ বা আবার আধুনিক পোশাকে। অনেক বিশ্লেষক বলছেন, এটি রাজনীতিতে পরিচয়ের চেয়ে ইস্যুভিত্তিক সমর্থনের ইঙ্গিত হতে পারে। কারণ নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এসব প্রশ্ন দলমত ছাড়িয়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। বাংলাদেশের ভোটারদের প্রায় অর্ধেকই নারী, এটা নতুন তথ্য নয়। কিন্তু নতুন প্রশ্ন হল, তারা কি আগের মতো সাইলেন্ট ভোটার থাকবে? সাইলেন্ট মেজরিটি বাংলায়, যারা প্রকাশ্যে খুব বেশি মতামত দেয় না, কিন্তু ভোটের বাক্সে তাদের সিদ্ধান্তই ফলাফল বদলে দেয়। আজকের এই উপস্থিতিকে অনেকেই সেই নীরব শক্তির উচ্চারণ হিসেবে দেখছেন। তবে রাজনৈতিক মাঠ কখনো একমুখী হয় না। প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদের কৌশল সাজাচ্ছে। প্রতিশ্রুতি, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সুবিধা সবই এখন আলোচনায়। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা এখন আগের চেয়ে বেশি তথ্য নির্ভর। ইনফর্মড ইলেক্টোরেট। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সব মিলিয়ে মানুষ দ্রুত তুলনা করতে পারছে। রাজনীতির আরেকটি চিরন্তন সত্য হল, পিপল ডোন্ট জাস্ট ভোট ফর প্রমিসেস, দে ভোট ফর ট্রাস্ট। বাংলায়, মানুষ শুধু প্রতিশ্রুতিতে ভোট দেয় না, তারা আস্থায় ভোট দেয়। নারী ভোটারদের ক্ষেত্রে এই আস্থা অনেক সময় নিরাপত্তা, সম্মান এবং ভবিষ্যতের সুযোগের সঙ্গে যুক্ত। এখন বড় প্রশ্ন, এই ধরনের জনসমাগম কি সত্যিই ভোটে রূপ নেবে? কারণ রাজনৈতিক তত্ত্ব বলছে, মোবিলাইজেশন মাস্ট কনভার্ট ইন্টু ব্যালটস। বাংলায়, মাঠের শক্তি ব্যালটে রূপ না নিলে তার রাজনৈতিক মূল্য কমে যায়। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস বারবার দেখিয়েছে, যে দল তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে পারে, তারাই শেষ পর্যন্ত এগিয়ে থাকে। তবে প্রতিযোগিতা যত বাড়বে, বিতর্ক তত বাড়বে। প্রতিশ্রুতি বনাম বাস্তবতা, আবেগ বনাম হিসাব, সব মিলিয়ে নির্বাচন হবে ধারণার লড়াই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত একটা জায়গাতেই, ভোট কেন্দ্রে। ১২ই ফেব্রুয়ারি বা নির্ধারিত ভোটের দিন প্রমাণ হবে, আজকের এই দৃশ্য কি সাময়িক উত্তেজনা নাকি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। প্রিয় দর্শক, আপনি এই পরিবর্তনের সংকেত কিভাবে দেখছেন? এটি কি নতুন রাজনৈতিক বাস্তবতার শুরু, নাকি নির্বাচনী মরশুমের স্বাভাবিক চিত্র? মতামত জানান কমেন্টে। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।